সৌদি আরবের শুষ্ক মরুভূমিতে একটি বিস্ময়কর এবং একই সাথে অস্বাভাবিক একটি দৃশ্য দেখা যাচ্ছে। আর তা হল মরুভূমির বুকে জেগে উঠেছে সবুজ তৃণভূমি। যে স্থানটি একসময় ছিল উত্তপ্ত বালুতে পূর্ণ খরা অঞ্চল, এখন সেখানেই দেখা যাচ্ছে সবুজের সমারোহ। এই রূপান্তরের ঘটনাকে ঐতিহাসিক ও বিরল বলছেন বিশ্লেষকরা। অপরদিকে মরুভূমির এই রূপান্তর প্রকৃতির এক আশ্চর্য বিষয় হলেও অনেকেই বিষয়টিকে পবিত্র কোরআন শরীফে উল্লেখিত কিয়ামতের আলামত হিসেবে দেখছেন। কিন্তু কিভাবে ঘটে গেল এই আশ্চর্য রূপান্তর? আসলেই কি এই সবুজায়নের পেছনে লুকিয়ে আছে কিয়ামতের আলামত? বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা এই ধাঁধারই সমাধান খুঁজতে যাচ্ছি। সম্প্রতি পবিত্র মক্কা নগরীর কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গিয়েছে পবিত্র কাবা ঘরের বেশ কাছের কয়েকটি পাহাড়, মাঠঘাট ও সড়কের দুপাশে সবুজ তৃণলতায় ছেয়ে গেছে। অনেকেই ঘুরতে আসছেন এ সকল স্থানে, এমনকি স্থানীয়রাও উপভোগ করছেন প্রকৃতির এই পরিবর্তন। মরু অঞ্চলের এই বিরল ঘটনা ঘটার পেছনে জলবায়ুর পরিবর্তনকে প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। গত কয়েক দশকে সৌদি আরবের জলবায়ু উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। বিশেষ করে বৃষ্টিপাত বৃদ্ধি এবং তাপমাত্রা হ্রাস মরুর বুকে গাছপালা জন্মাতে সাহায্য করেছে। মরুভূমির দেশ সৌদি আরবে 2022 সালের ডিসেম্বর থেকে প্রবল বৃষ্টিপাত হয়েছে, যা 2023 সালের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী ছিল। এই বৃষ্টিপাত বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছিল। এছাড়াও চলতি বছরের মার্চ, এপ্রিল এবং মে মাসের অতিবৃষ্টিও মক্কা এবং আশেপাশের শহরে বন্যা পরিস্থিতির সৃষ্টি করে। এর ফলে মরুর বুকে যা আগে ছিল কল্পনাতীত তা এখন সম্ভব হয়েছে। পাশাপাশি এই মরু অঞ্চলে এমন কিছু উদ্ভিদ প্রজাতির জন্ম নিয়েছে যাদের একসময় এসব স্থানে টিকে থাকা প্রায় অসম্ভব ছিল। পাশাপাশি মরুভূমিকে সবুজ করার আরেকটি কারণ হল মানুষের হস্তক্ষেপ। সৌদি আরবের প্রকৃতিকে সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য কিছু অর্থায়ন করা হয়েছে। দেশটি গত কয়েক বছরে কৃষি এবং অবকাঠামোয় বড় বড় বিনিয়োগ করেছে, যা মরুভূমিতে গাছপালা জন্মানোর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে সাহায্য করছে। এছাড়াও নতুন প্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণার ফলে সেচের প্রয়োজন হয় এমন গাছপালাকেও মরুর বুকে বাঁচিয়ে রাখা সম্ভব হচ্ছে। এসব প্রকল্প ছাড়াও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন 2030 প্রকল্প নামে একটি উচ্চাভিলাষী শহর প্রকল্পের ঘোষণা দেন। তিনি এই শহরের নাম দেন নিয়ম। এই শহরের নাগরিকরা পাবেন বিশ্বের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা। এখানেই দেখা যাবে উড়ন্ত ট্যাক্সির মতো অভাবনীয় প্রযুক্তি। উড়ন্ত ট্যাক্সি ছাড়া থাকবে উচ্চগতির রেল সেবা। এই রেলপথে মাত্র 20 মিনিটেই শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাওয়া সম্ভব হবে। প্রযুক্তির সাহায্যে সারা বছর এখানে সুন্দর ও মনোরম আবহাওয়া নিশ্চিত করা হবে। হাঁটতে হাঁটতেই যেন নিয়মের নাগরিকরা প্রকৃতি উপভোগ করতে পারেন, সেজন্য শহরের চারপাশ থাকবে ঘন সবুজ গাছপালায় ঘেরা। সৌদি আরব বলতেই যে রুক্ষ সূক্ষ্ম প্রকৃতির কথা মনে আসে সেটি দেখা যাবে না এই শহরে। বরং সারা বছর গাছপালা সবুজ রাখতে কৃত্রিম মেঘ সৃষ্টি করে বৃষ্টি ঝরানো হবে। এমনকি রাতের আধার কাটাতে আকাশে থাকবে কৃত্রিম চাঁদ। তবে এসবের অনেক কিছুকেই নেতিবাচক হিসেবে দেখছেন পরিবেশবিদ এবং ইসলামিক স্কলারগণ। পরিবেশবিদদের মতে এই নতুন জন্মানো গাছপালা মরু অঞ্চলের পানি সরবরাহের ভারসাম্যকে প্রভাবিত করবে। প্রাকৃতিক এবং কৃত্রিম উভয় উপায়ে জন্মানো গাছপালা সংরক্ষণের জন্য যে পরিমাণ পানির ব্যবস্থা করার দরকার তা প্রচুর ব্যয়বহুল। এই ব্যয়ভার পরবর্তীতে স্থানীয় জনগণের জন্য হয়ে উঠতে পারে ভোগান্তির কারণ। এছাড়াও মরুভূমিকে সবুজ করার ফলে এমন সব নতুন পোকা এবং রোগের উদ্ভব ঘটতে পারে
যা আগে এ অঞ্চলে ছিল না। এমনকি যেসব উদ্ভিদ ও প্রাণী ইতোমধ্যেই মরুর শুষ্ক পরিবেশে খাপ খাইয়ে নিয়েছিল, তাদের জীবনও বিপন্ন হতে পারে। তবে কি ধ্বংস আসন্ন? ইসলামিক স্কলারগণ কিন্তু এদিকেই আঙ্গুল তুলছেন। অনেকেই বলছেন, মরুর বুকে সবুজায়ন এবং জলবায়ুর পরিবর্তনের এই দৃশ্যপটের ভবিষ্যৎবাণী কোরআন এবং হাদিসে অনেক আগেই বর্ণনা করা আছে। আর এটি মোটেও কোনো সুখকর বিষয় নয়, কারণ এটি কিয়ামতের আলামত। কিয়ামত কখন হবে তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের জ্ঞান কেবল তারই জানা। তবে বুখারী শরীফের হাদিস অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এমন 5টি গোপন তথ্যের কথা বলেছেন যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এর মধ্যে প্রথমটি হল কিয়ামত কখন হবে। তবে কোরআন হাদিসে কিয়ামতের অনেকগুলো আলামতের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে কিছু ছোট আলামত এবং কিছু বড় আলামত। বড় আলামতগুলো কেবল কিয়ামত খুব কাছে এলেই তবেই দৃশ্যমান হবে। হাদিসে যে 10টি বড় আলামতের কথা এসেছে, তার মধ্যে অন্যতম দাজ্জালের আবির্ভাব ও ইমাম মাহাদির আগমন। অপরদিকে 30টিরও কাছাকাছি ছোট ছোট আলামতের কথা বর্ণনা করা হয়েছে। প্রায় সব ছোট আলামত এরই মধ্যে প্রকাশ পেয়েছে এবং পাচ্ছে। এর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম ও মৃত্যুর ঘটনাও কিয়ামতের অন্যতম ছোট আলামত। তেমনি মুসলমানদের বাইতুল মুকাদ্দাস ও কনস্ট্যান্টিনোপল বিজয়ও ছোট আলামত। ছোট আলামতের মধ্যে এখনও সবগুলো পুরোপুরি প্রকাশ পায়নি। তবে প্রকাশ পাওয়া শুরু হয়েছে এমন একটি হল অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। এতে করে মাঠঘাট যেমন ফসলহীন হয়ে পড়বে, তেমনি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। আবার মরু অঞ্চলে ঝড় বৃষ্টির কারণে ঘটবে এর উল্টোটা। বন্যার কবলে পড়ে বিধ্বস্ত হবে আরব অঞ্চল। এছাড়াও পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমিতে জন্ম নিবে তৃণলতা। এমনকি উৎপত্তি ঘটবে বিভিন্ন নদী-নালারও। সহিহ মুসলিমের একটি হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে। এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো কোনো লোক পাবে না। আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদীনালায় পরিণত হবে। আরব উপদ্বীপের মরুভূমিগুলোতে কিয়ামতের আগে সবুজ তৃণলতা গজাবে এবং নদীনালার সৃষ্টি হবে। হাদিসে যেহেতু ফিরে আসবে কথাটি এসেছে, তাই বোঝাই যাচ্ছে প্রাচীন যুগের কোনো এক সময় আরবের মরু অঞ্চলে সবুজ তৃণভূমি ও নদীনালা ছিল। কিয়ামতের আগে আবার আরবের সেই রূপ ফিরে আসবে। সাম্প্রতিক সময়ে আরবের বিভিন্ন স্থানে গবেষণা করে অনেক ভূতাত্ত্বিকই এটি নিশ্চিত করেছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, আরবে দিনে দিনে শীত বাড়ছে। এমনকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশে সম্প্রতি তুষারপাত হতেও দেখা যাচ্ছে। এমনকি বৃষ্টির পরিমাণও বাড়ছে। আরবের মরুভূমিতে প্রাণের সঞ্চার করছে, সাথে ফসলের উৎপাদন বাড়ছে এবং চাষাবাদ আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। এসব বিষয়ই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করিয়ে দেয়। তবে মক্কার শুষ্ক পাহাড় ও মরুর বুকে সবুজ ঘাস ও তৃণলতা গজানোর পরপরই কিয়ামত হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এই ঘটনার ব্যাখ্যা হলো, কিয়ামত আমাদের কাছে চলে এসেছে। আর বিজ্ঞানীদের দৃষ্টিকোণ থেকে দেখলে আরব উপকূলে সবুজায়নের যেমন ইতিবাচক দিক রয়েছে, তেমনি নেতিবাচক দিকও কিন্তু কম নেই। যেহেতু মরুর বুকে বনাঞ্চল তৈরি প্রক্রিয়া কেবল শুরুর দিকে রয়েছে, তাই আমরা হলফ করে বলতে পারি না যে এর ফলে কতখানি উপকৃত হবে মানবজাতি। পুরোটাই এখন ভবিষ্যৎ, আর এই ভবিষ্যতের জন্য তৈরি থাকাই বুদ্ধিমানের কাজ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে
সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।